ইসলামপুর রথের মেলায় গিয়ে এমন কি হলো যে আমাকে আমার কপালের টিকা মুছেই দিতে হলো? ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এই জিনিসটি কিন্তু রাস্তা গাড়িগুলো পিষে দিল, আর সেই কারণেই কিন্তু কান্না কোনো মতেই থামছিল না। দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়লাম, সবার প্রথমে চলে আসলাম কিন্তু হনুমান মন্দিরের সামনে। আর রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছো একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে। মেলাতে কিন্তু আমাদের আগে আসার কথা ছিল, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমার পরেই কিন্তু চলে আসলাম আমরা মেলাতে। এই হলো কোর্টের মাঠের সামনের গেট, দেখতেই পাচ্ছ কি ভিড়। এই ভিড় দেখে ভাবছিলাম মেলায় ঢুকবো কিনা, তারপর একটু আগাতেই দেখলাম এই গেটটা কিন্তু ফাঁকাই ছিল। তারপরে গেটের সামনে এগোতে একজন কিন্তু আমাকে ধরে হট করে টিকা পরিয়ে দিল জোরপূর্বক। এভাবে না জানিয়ে টিকা পাওয়াটা কিন্তু আমার বেশ খারাপই লেগেছে। এই কারণে যে আমি টিকা তুলে দিয়েছি তেমনটা কিন্তু নয়, একটু পরেই বলবো কারণটি। আর এখন তো দেখতেই পাচ্ছ চলে আসলাম মেলার ভেতরে। মেলার ভেতরে কিন্তু ভিড় বেশ ভালোই ছিল। ভিড় গরমের কারণে দেখো টিকাটি কিন্তু আমার গলে গলে পড়ছিল। যেহেতু আমি জানি ভিড়ের মধ্যে গেলে ঘেমে এগুলো সবই গলে যাবে, সেই কারণে কিন্তু আমি টিপটা পড়তে চাইনি। যাই হোক, এখন যেহেতু গলে গিয়েছে তাই কিন্তু আমাকে উঠিয়ে দিতে হচ্ছে টিকাগুলি। শীতকাল হলে কিন্তু অবশ্যই আমি রেখে দিতাম, কোনো আমার অসুবিধাই হতো না। গরমের কারণে গলে গলে সব কিন্তু আমার জামাতেই লেগে যাচ্ছিল। মেলার বাইরে থেকে কিন্তু ভেবেছিলাম মেলার ভেতরে প্রচন্ড কাদা হবে, কিন্তু ভিতরে ঢুকে দেখি সব শুকনোই ছিল। তো তোমরা কারা কারা এই মেলায় এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মেলা ঘুরেই কিন্তু বেরিয়ে পড়লাম এখন রাস্তা। দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু ছিল প্রচন্ড পরিমাণে ভিড়। আমি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখনই কিন্তু একটা বাচ্চা আইসক্রিম পড়ে যায় রাস্তায়। ভিড়ের কারণে দেখো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু এসে সেই আইসক্রিমটাকে পিষেই দিল। সেই কারণে কিন্তু রাস্তাতেই বাচ্চাটা কান্না করা শুরু করে দিল, কোনো মতে কিন্তু তার কান্না থামছিল না। আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম চা খেতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মেলাতেও কিছু খাওয়া হয়নি, তাই চলে আসলাম চা খেতে। আর একটু পরে কিন্তু আমাদের একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা ছিল, সেই বিষয়ে কিন্তু আমরা চা খেতে খেতে আলোচনা করছিলাম। আর এখন কিন্তু রথ চলে যাচ্ছে মাসির বাড়ি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে উল্টো রথে, আজকের মতো বাই।